আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসি সার্কিটের আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব ইনশাআল্লাহ। এই ম্যাথগুলো বিশেষ করে বুয়েট প্যাটার্ন এবং মিক্সড প্যাটার্নে যে পাওয়ার সেক্টরের জবের এক্সামগুলো নেয় সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশনের স্টুডেন্ট হয়ে থাকেন, চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখেন, আশা করি অনেক উপকৃত হবেন। তো আমরা কথা না বাড়িয়ে ম্যাথটা সমাধান করার চেষ্টা করি। এই সার্কিটে কি বলছে, টোটাল ডেভেলপড পাওয়ার ইন ইউর সার্কিট ইকুয়াল টু টোটাল ডিসিপেটেড। মানে এখানে দেখাতে বলছে যে এই সোর্সগুলোতে যে পাওয়ার হচ্ছে, উৎপন্ন হচ্ছে, আমার ওই পরিমাণ পাওয়ারই কি এই লোডগুলোতে বিলীন হচ্ছে নাকি, বা এই লোডের পাওয়ার এবং এই সোর্সের যে ডেভেলপড পাওয়ার এইটা সমান কিনা এটা দেখাতে বলছে। তো আমরা এই প্রশ্ন থেকেই বুঝতেছি যে আমাদের পাওয়ার বের করতে হবে। কিসের কিসের পাওয়ার বের করতে হবে? আমার সোর্সের পাওয়ার বের করতে হবে এবং এই লোডের পাওয়ার বের করতে হবে। তারপর আমরা ক্যালকুলেশন করে দেখব যে এই পাওয়ার ডেভেলপড এবং পাওয়ার ডিসিপেটেড সমান কিনা। প্রথমে আমরা এখানে দেখেন এইটুকু একটা সার্কিট বিবেচনা করি, এইটুকু একটা সার্কিট বিবেচনা করি। এখানে দেখেন, এখান থেকে আমার সোর্সের কি ভোল্টেজ এই লোডে যাচ্ছে এবং এখানে সার্কিট কমপ্লিট হচ্ছে। তাহলে এখানকার যদি আমি এই সার্কিটের যদি কারেন্ট বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? আমার এই সার্কিটের এখানে সার্কিট এইটাকে ধরি, আইএস দেওয়া আছে, এই সার্কিটের কারেন্টের মান দেওয়া আছে আইএস। অর্থাৎ আইএস সমান আমরা কি জানতে পারি? আইএস সমান আমরা কি জানি? কারেন্ট আই ইকুয়াল ভি ভাগ আর। এখানকার ভোল্টেজ কত? 10 ভোল্ট। রেজিস্ট্যান্স কত? 6। এটা ক্যালকুলেশন করলে কত হয়? 1.666 বা 67 অ্যাম্পিয়ার। তাহলে এই এখানকার যে আইএস এর মান আমরা পেয়েছি কত? 1.67 অ্যাম্পিয়ার। অর্থাৎ এখানে হচ্ছে 1.67 অ্যাম্পিয়ার। এখানে সোর্সের যখন পাওয়ার বের করবেন, এখানে আমরা এখন সোর্সের পাওয়ার বের করব। পিএস, সোর্সের পাওয়ার। আমরা ডিসি সার্কিটের পাওয়ার কি জানি? পি ইকুয়াল আই স্কোয়ার আর বা ভিআই বা ভি স্কোয়ার ভাগ আর। আমরা এখানে এই সোর্সের যখন বের করব তখন পি আর আই দেব। আমরা যখন এই সোর্সের পাওয়ার বের করব তখন ভি আই দেব। তাহলে ভি আই, ভি এর মান কত? 10, আই এর মান কত? 1.67। 10 ইন্টু 1.67, তাহলে গুণ করলে কত হয়? 16.7, 16.7 ওয়াট। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে যখন আমরা এই সোর্সের পাওয়ার বের করব এখানে উল্লেখ করে লিখতে হবে যে সোর্সের পাওয়ার, অথবা এখানে এই পাওয়ারের এখানে নেগেটিভ চিহ্ন দিতে হবে। 16.7 ওয়াট। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের এখানে ম্যাথে বলছে যে ডেভেলপ পাওয়ার এবং ডিসিপেটেড পাওয়ার। তো যখন এই সোর্সের পাওয়ার বের করবেন তখন নেগেটিভ দিতে হবে অথবা লিখে দিতে হবে সোর্সের পাওয়ার।
তা এই সোর্সের আমরা পাওয়ার পেয়েছি কত, 16.7 ওয়াট। আচ্ছা, এখানে দেখি, এখানে সোর্স ভোল্টেজ কত বলছে, 3 is, 3 is, 3 is সোর্স। তাহলে আমরা এখান থেকে এই is এর মান তো জানি, তা ভোল্টেজটা আমরা বের করে নেই। 3 is এর মান কত, 1.67। তাহলে এটা গুণ করলে কত হয়, 1.67 ইন্টু 3, 5 হয়। তো 5.01 ভোল্ট। এখানে আমরা সোর্স পাচ্ছি কত, 5. এটার মান হচ্ছে কত, 5.01 ভোল্ট। ওকে, তাহলে এখানকার আমরা হচ্ছে কারেন্ট কত পাবো, এখানকার কারেন্ট কত পাবো, এখানকার কারেন্ট চিহ্ন দিয়েছে আই নট, এখানকার কারেন্ট পাবো আমরা আই ইকুয়াল আই নট ইকুয়াল ভি ভাগ আর ইকুয়াল ভি এর মান কত, 5.01, আর এর মান হচ্ছে, দুইটা যেহেতু সিরিজে আছে 2 আর 3, তাহলে সরাসরি আমরা 5 লিখতে পারি, ইকুয়াল 1 অ্যাম্পিয়ার। এখানকার সোর্সের পাওয়ার কত হবে, এই সোর্সের পাওয়ার কত হবে, এখানকার কি ভোল্টেজ এবং কারেন্ট গুণ করব, তাহলেই আমরা ওখানকার সোর্সের পাওয়ার পাবো। অর্থাৎ PS ইকুয়াল VI ইকুয়াল ভি এর মান কত, 5.01 ইন্টু 1, অর্থাৎ 5.01 লিখতে পারেন বা 5 লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো ওয়াট। এখন আমরা এখানে পেয়েছি দুইটা পাওয়ার, অর্থাৎ এই সোর্সের পাওয়ার, এই সোর্সের পাওয়ার। এই সোর্সের পাওয়ার কত, 16.7 এবং এই সোর্সের পাওয়ার হচ্ছে 5.01। এখানে সোর্স উল্লেখ করে দিতে হবে অথবা নেগেটিভ চিহ্ন দিতে হবে, অথবা -5.01। আমরা তাহলে টোটাল জেনারেটেড পাওয়ার বা টোটাল ডেভেলপ পাওয়ার লিখতে পারি, টোটাল ডেভেলপ পাওয়ার কত, PS1 প্লাস PS2, অর্থাৎ 16.7 যোগ 5.01 কত হয়, 21.71, 21.71 ওয়াট। এটা আমাদের জেনারেটেড পাওয়ার। আমাদের এখন বের করতে হবে লোডের পাওয়ার। লোডের পাওয়ার কত, এই লোডের এখানকার পাওয়ার আমরা কিভাবে বের করব, I²R। এখানকার পাওয়ার যদি বের করি, এখানে I²R অর্থাৎ P6 এর পাওয়ার কি লিখবো, I²R 16.73। আচ্ছা, এখানকার আমরা এই দুইটা লোডের আমরা পাওয়ার কত পাবো, এই দুইটা লোডের পাওয়ার পাবো I²R, অর্থাৎ একসাথে দেই, P5 দেই, P5 I²।
আর এর মান কত 5, অর্থাৎ 5 ওয়াট। তাহলে টোটাল এটা আমরা ডিসিপেটেড পাওয়ার দিতে পারি। টোটাল ডিসিপেটেড পাওয়ার কত, P6 প্লাস P5। P5 কিভাবে হলো, 2 আর 3 একসাথে দুইটা পাওয়ার যোগ করে দিছি, তাহলে 16.73 যোগ 5, 21.73 ওয়াট। এখানে আমরা এই যে এখানে দেখেন আমার এই ডেভেলপড পাওয়ার কত, ডেভেলপড পাওয়ার হচ্ছে 21.71, আর আমাদের হচ্ছে ডিসিপেটেড পাওয়ার হচ্ছে 21.73, এই সমানই বলা যায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ।